بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. إن الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই তরবিয়ে ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম দয়া করে মায়া করে আমাদের সবাইকে পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। ওই রব্বে করিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসের ভিতরে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করে এরকম মাহে রমজান দান করলেন। এইজন্য আবারও শুকরিয়া আদায় করি রব্বে করিমের দরবারে, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো মাহে রমজানের গুরুত্ব কি এবং মর্যাদা। এই বিষয় নিয়ে কিছু আলোচনা হবে। মাহে রমজানে কি কি কাজ আমরা করব, মাহে রমজান আমরা যদি পালন করি আমাদের লাভ এবং মর্যাদা কি, এই সম্পর্কে যে একটি কথা বলবো, আমরা সবাই শুনবো, ওই অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, মাহে রমজান সম্পর্ক রোজা আমাদের উপরে কেমন, রোজার বিধান কি, এই সম্পর্কে যে একটি কথা কোরআনে হাকিমের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام
সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে ফরমান, হে দুনিয়ার ইমানদার মুসলমান, রব্বে কারীম ইমানদার বান্দা-বান্দীদেরকে ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা-বান্দী, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রব্বে কারীম তোমাদের উপরে রোজা নামক নিয়ামত, মাঘে রমজানের রোজাগুলো আমি রব্বে কারীম বান্দা-বান্দীর উপরে, ইমানদার বান্দা-বান্দীর উপরে রব্বে কারীম ফরজ করে দিলাম। এখন দুনিয়ার মানুষ বান্দা-বান্দী চিন্তা করতে পারে আমাদের উপরে শুধু ফরজ, এই জন্য রব্বে কারীম এই আয়াতে কারীমার মধ্যে আরো একটি বিষয় ক্লিয়ার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করেছে। এখন এই আয়াতে কারিমার মধ্যে বোঝা যায়, আমরা অনেকেই প্রশ্ন করতে পারি, আমাদের অতিবাহিত আমাদের আগে অনেক নবী রাসূলগণের উম্মতরা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাদের উপরেও কি রোজা ফরজ ছিল কি ছিল না? এইজন্য রব্বে কারীম এই আয়াতে কারিমার মধ্যে তার জবাব দিয়ে দেন যে তাদের উপরেও আমি রব্বে কারীম রোজা কি করেছি? ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে যেরকম রোজাকে আমি রব্বে কারীম ফরজ করেছি, ঠিক তেমনি ভাবে তোমাদের আগে যত নবীর উম্মতরা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাদের উপর আমি রব্বে কারীম এই রোজাকে ফরজ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজা ফরজ করার মাধ্যমে একটি জিনিস তোমাদেরকে জানা দিই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি জিনিস? রব্বে কারীমের ভয়, রব্বে কারীমের ভিতরে যে সমস্ত বান্দা-বান্দী হবে ঢুকবে, তারা কখনো গুনার কাজ করবে না। এইজন্য আমরা মাঘে রমজান রোজা আমাদের উপরে ফরজ। আমাদের আগে যারা অতিবাহিত হয়ে গেছে উম্মতেরা নবী রাসূলের, তাদের উপরে রোজা ফরজ ছিল। কারণ কি? যাতে করে বান্দা-বান্দী তাকওয়া, পরহেজগার, মুত্তাকিন বলতে পারে। এখন আমাদের কথা হলো, রোজা রাখার দ্বারা আমাদের লাভ কি? রোজা আমরা রাখবো, তার দ্বারা আমাদের ফায়দা কি হবে? এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি আও কামা ক্বালা আলাইহি الصلاة والسلام। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ফরমান, যে সমস্ত বান্দা-বান্দী আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত, যে বিধান রোজা দান করেছে, এই রোজা ঈমানের সাথে সওয়াবের হাসিল করার নিয়তে সওয়াব কামায়ের উদ্দেশ্যে রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই সমস্ত বান্দা-বান্দীর পূর্বের গুনাহ কাদাকে রব্বে কারীম মাফ করে দিবে। তার বুঝা গেল যারা ঈমানের সাথে সওয়াবের আশায়, অর্থাৎ সওয়াব হাসিল করার আশায় রোজা রাখবে, তাদের পূর্বের গুনাহ খাতাকে রব্বে কারীম কি করে দিবে? মাফ করে দিবে। এটা হলো রোজা রাখার এক নাম্বার কি মর্যাদা এবং বৈশিষ্ট্য। রোজা রাখলে আমাদের কি হবে? লাভ হবে। লাভ কি? আমাদের পূর্বের গুনাহ খাতা রব্বে কারীম এই রোজার মাধ্যমে কি করে দিবে? মাফ করে দিবে। নাম্বার 2, বনি আদম সন্তানের প্রত্যেকটি নেক আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করে। কয়টি? এই 10 থেকে হাদিসে পাকের মধ্যে আসছে
এরকম ভাবে 70 নয় 60 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেক আমল কি করে দান করে। মানে একটি নেক আমল যদি বান্দা করে এটাকে 10টি নেক আমল করলে যে সওয়াব, এই সওয়াব রব্বে কারীম কি করে দান করে। এই হাদিসের মধ্যে আছে এই 10 কে যদি আপনি গণনা করেন আল্লাহ তাআলা এই 10 কে 700 নেক আমল করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব রব্বে কারীম একটি নেক আমল করার দ্বারাও রমজানে কি করবে দান করবে। এখন কথা হলো 700 গুণ যে রব্বে কারীম দান করবে, তাহলে আমাদের রোজার বিনিময় কি? আল্লাহ তাআলার হাবিব বলেন এই রোজাটা বান্দা বান্দি রাখে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর জন্য যেহেতু বান্দা এই রোজা রাখে, এই রোজার প্রতিদান একমাত্র আল্লাহ তাআলাই দিবে। এজন্য হাদিসের মধ্যে আছে ফাইন্না লাহু, অর্থাৎ ফাইন্না লাহু, হাদিসে পাকের মধ্যে আছে ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি, অর্থাৎ রোজাটা বান্দা আমার জন্যই রাখে আর এই রোজার প্রতিদান আমি রব্বে কারীম কি করব? দান করব। এখন আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদমের একটি নেক আমল 10টি আমল করলে যে সওয়াব 10 গুণ রব্বে কারীম দান করে। এই 10 কে আল্লাহ তাআলা 70 অর্থাৎ 700 গুণে কি করে রূপান্তরিত করে আল্লাহ তাআলা চাইলে। তাহলে মাঘ রমজানে একটি নেক আমল করলে আল্লাহ তাআলা এরকম 700 গুণ সওয়াবের অধিকারী আপনাকে আমাকে কি করে দিবে? বানাই দিতে পারে কি পারে না? পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 700 গুণের চেয়ে আরো কত গুণ রব্বে কারীম রোজার বিনিময়ে দান করবে, এর কোনো সীমানা নাই। কারণ রব্বে কারীম যত বড়, রব্বে কারীমের এই রোজার প্রতিদান এর চেয়ে এরকম কি হবে? বড় সড় হবে। এইজন্য আপনারা যদি একটাকে 10 গুণ দেন, 10 কে 70 দেন, 70 কে 700 পর্যন্ত দেন, এর চেয়েও বেশি সওয়াব রোজা রাখবে যেই ব্যক্তি আল্লাহ তাআলা তার আমলনামায় কি করবে? দান করবে। এইজন্য নাম্বার 2, এই দুইটি যে আমরা শুনলাম, 1 নাম্বার রোজা রাখবো আমরা কি ঈমানের সাথে এবং নেক আমল সওয়াব হাসিল করার উদ্দেশ্য, তাহলে আমাদের জিন্দেগীর পূর্বের গুনাহ কাটাকে রব্বে কারীম কি করে দিবে? maaf করে দিবে। নাম্বার 2, রোজা রাখার দ্বারা একটি বনি আদম আমল করলে 10টি কি করে আল্লাহ তাআলা নেক আমল সওয়াব দান করে। এই 10 কে আবার 700 পর্যন্ত গুণ রব্বে কারীম কি করবে? নেক আমলের সওয়াব দান করবে। আর এই রোজাটা ব্যতিক্রম, রোজাটা এর চেয়েও অনেক বেশি রব্বে কারীম কি করতে পারে? দান করতে পারে। 3 নম্বর কথা হলো এই মাঘ রমজানকে কেন্দ্র করে আমাদের খেয়াল করতে হবে মাঘ রমজানের আমাদের যে সমস্ত কাজ থাকবে, তাহলে আমরা যদি নেক আমল করি একটাতে যদি আমাদের 10 গুণ হয়, 10 থেকে 70 হয়, এরকম 700 গুণ পর্যন্ত হয়, তাহলে আমরা যদি অন্য অন্য ইবাদত করি, জিকির আজকার করি, তাহলে এর গুণও আমাদের 700 গুণ পর্যন্ত যাবে। এটা কি বলেন? যাবে কি যাবে না? যাবে। এইজন্য আমরা মাঘ রমজানকে গুরুত্ব দিয়ে বেশি বেশি নেক আমল করব। নাম্বার 3 হলো মাঘ রমজানে আমরা যেই কাজটি করব সেটা হলো মাঘ রমজানকে সামনে রেখে হাদিসে পাকের মধ্যে আছে রোজার প্রতিদান কেমন হবে। রোজার প্রতিদান একটা বলতে পারেন জান্নাত দান করবে আল্লাহ। কি দান করবে? জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার তাৎপর্য হিসেবে 3 নম্বর যেই ফজিলত বর্ণনা করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য আশায় রোজা রাখবে এবং সেটি তার শেষ আমল হবে, হাদিসে পাকের মধ্যে বলেন তবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো রোজার বয়ান করলে অনেকক্ষণ করা যাবে। আমরা মাঘ রমজানের বুঝলাম
যে আমরা একটি আমল করলে আল্লাহ তাআলা 10টি আমল করলে যে সওয়াব দান করে, এই সওয়াব আপনাকে আমাকে কি করবে? মাহে রমজানে দান করবে। পক্ষান্তরে আল্লাহ তাআলা চাইলে এই 7কে 700 গুণ পর্যন্ত কি করবে? সওয়াব দান করবে। তাহলে আমাদের এই মাহে রমজানে আমাদের বেশি থেকে বেশি কি করতে হবে? নেক আমল করা দরকার। কি বলেন? দরকার আছে না? দেখবেন এই যে রোজার মাসে অথবা কুরবানি ঈদে যারা মোটরসাইকেল কিনেন তাদের কিন্তু একটা মালিক বা যারা শোরুম দিয়েছে তারা একটা কি দেয়? সারপ্রাইজ দেয়। পুরো বছরের মধ্যে শুধু মাহে রমজানে, রোজার ঈদে এবং কুরবানি ঈদে যদি মোটরসাইকেল কেউ ক্রয় করে তাহলে 5000 অথবা 10000 টাকা সে কি পায়? ডিসকাউন্ট পায়। এই দুই ঈদ ব্যতীত অন্য সময় কিন্তু মোটরসাইকেল ক্রয় করলে এই 10,000 5,000 টাকা কি পাওয়া যায়? ডিসকাউন্ট পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দার গুনাহ maaf করার জন্য, বান্দা বান্দীকে জান্নাতে নেওয়ার জন্য এই সুবর্ণ সুযোগ হলো মাহে রমজান। এই মাহে রমজানে আমাদের গুনাহ মুক্ত কি করতে হবে? জিন্দেগি বানাইতে হবে। নাম্বার 2 হলো আমাদের জান্নাত কি করতে হবে? মাহে রমজানে কামাই করতে হবে। এবং গুনাহ মুক্ত জিন্দেগি করার জন্য সুবর্ণ সুযোগ হলো মাহে রমজান। এই রমজানে যদি আমরা না করতে পারি তাহলে দেখা যাবে আমাদের সামনে আরো 10 মাস 11 মাসে যেরকম মোটরসাইকেলের ডিসকাউন্ট দেওয়া হয় না, ঠিক তেমনি ভাবে এই গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে এক আমল 70 গুণে রূপান্তরিত হবে। এটা সারা বছর আর কোনো মাসে হবে না। এই জন্য আমরা মাহে রমজানে রোজা রাখবো সবাই ইনশাআল্লাহ। রোজা আছেন কি ইনশাআল্লাহ? শুধু রোজা রাখলে হবে না নামাজ পড়তে হবে? অনেকে আমরা রোজা রাখি নামাজ পড়ি না। আমরা মনে করি রোজা রাখতে হবে, নামাজ না পড়লে কি হবে? এমনিও পড়ি না অমনিও পড়ি না, রোজাটা রাখি। এরকম অনেকে আছে। আমার সামনে অনেক দোকানদার দেখা যায় রোজা রাখে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। এজন্য আমরা রোজা রাখি, আলহামদুলিল্লাহ, ভালো, সাধুবাদ, এটা সওয়াবের কাজ, নাকি বলেন? সে যদি না রাখে সে গুনাহগার হবে, কিন্তু নামাজ যদি না পড়ে সে গুনাহগার হবে কি হবে না? আমরা এমনিও পড়ি না সারা বছর, আবার রমজানের খাতিরে তো কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, নাকি বলেন? এখন যদি বলেন হ্যাঁ সারা বছর পড়ি না, রমজানে পড়ার কি দরকার, শুধু রোজাটা রাখলাম এটাই বেশি, এরকম অনেকে মনে করে। এই জন্য উৎসাহিত করা, যারা রাখতেছেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কমসে কম মাহে রমজান এবং রমজানের পরেও যেন আমরা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়তে পারি, এই জন্য চেষ্টা করা, মেহনত করা। এই মেহনতের দ্বারা আল্লাহ তাআলা যদি চায় মাহে রমজানে যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এর বরকতে রব্বে কারীম সারা বছর 5 ওয়াক্ত নামাজি বানাই দিতে পারে কি পারে না? পারে। বিভিন্ন জায়গায় দেখবেন মানুষ তাবলীগ জামাতে যায়, 3 দিন 5 দিন 10 দিন যাওয়ার পরে তার জিন্দেগির 70 80 100 বছরের জিন্দেগি পরিবর্তন হয় কি হয় না? এই মাহে রমজানও আপনার জিন্দেগির আমাল এবং জিন্দেগির হালচাল পরিবর্তন করার জন্য আপনি চেষ্টা করবেন। রব্বে কারীম যদি আপনার তকদিরে রাখে তাহলে দেখা যাবে আপনার বাকি জিন্দেগি আল্লাহ ওয়ালাদের জিন্দেগি বনে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজ জামাতে পড়ব এবং 30টি রোজা রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 2, এই কথা বলছিলাম, মাহে রমজানে আমরা কি করব? যেই কাজটি করব, যেই আমলটা করব, ওটাই আল্লাহ তাআলা দ্বিগুণ কি করবে? সওয়াব দান করবে। মাহে রমজানের পরে যদি আমরা করি, এই দ্বিগুণ সওয়াব পাওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি? নাই। ঠিক তেমনি ভাবে হাদিসে পাকের মধ্যে আছে যে মাহে রমজানে এক রোজাদার ব্যক্তি যদি কি করে? অন্য ভাইকে ইফতার করায়, তাহলে এর সওয়াব আছে কিনা? আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন রোজাদার ব্যক্তিদেরকে যদি ইফতার করায় তাহলে কেমন সওয়াব পাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখনেওয়ালা যে সওয়াব পাবে ওই সমপরিমাণ সওয়াব শুধু ইফতারি করার কারণে যেই বান্দা করাইলো ওই বান্দার আমলনামায় রব্বে কারীম কি করবে? দান করবে। সাহাবায়ে কেরাম
জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি আমার ইফতারি খাইলো ওই ব্যক্তির সওয়াবের ভিতরে কোনো ঘাটতি বা কোনো কমতি হবে কি হবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইফতারি খাওয়াইলো ওই ব্যক্তি সওয়াব পাবে, রব্বে কারীম তাকে দান করবে। আর যেই ব্যক্তি রোজা রেখে অন্যের ইফতারি খাইলো তার সওয়াবের মধ্যে কোনো ঘাটতি এবং কমতি হবে না। অর্থাৎ দুই দিককার সওয়াব আল্লাহ তাআলা স্পেশালি ভাবে আলাদা আলাদা কি করবে? দান করবে। তাহলে আমি যদি আপনাকে ইফতারি করাই তাহলে আমার লাভ আছে কিনা? আছে। এই জন্য আমরা এটা যেহেতু সওয়াবের মাস, নেক আমালের মাস, যত নেক আমল করব একে 70, এরকম 70 যাইতে যাইতে একে 750 রব্বে কারীম দান করবে। আল্লাহ তাআলা যদি চায় আরো বেশি দান করতে পারে, এর কোনো সীমা নাই। হাদিসে এটার সীমা আছে, কিন্তু রোজাদার যেহেতু আল্লাহ তাআলার জন্যই রাখে, আল্লাহ তাআলা এর চেয়ে বড় কিছু দিতে চাইলে আরো দিতে পারে, এর কোনো সীমা নাই। এইজন্য আমরা মাহে রমজানকে গুরুত্ব দিয়ে নিজে রোজা রাখবো এবং আশেপাশে যারা আছে তাদেরকে রোজার ইফতারি করানোর চিন্তাধারা করব। আরেক কথা, যদি আমরা অসহায় গরিবদের ইফতারি করাই তাহলে কয়টা লাভ? 2টা লাভ। হাদিসে পাকের মধ্যে আছে যে কোন বান্দা বান্দি যদি গরিব অসহায়দেরকে ইফতারি করানোর চিন্তা করে তাহলে তার 2টা লাভ হবে। 1 নাম্বার, গরিব অসহায়দেরকে সহযোগিতা করার সওয়াব। নাম্বার 2, ইফতারি করাইলে যে সওয়াব, ওই সওয়াব রব্বে কারীম ওই বান্দার আমলনামায় কি করবে? দান করবে। অন্য হাদিসে পাকের মধ্যে আছে, আমাদের সমাজের মধ্যে একটা সমস্যা ভাইরাস, অনেকে দেখবেন অনেক বড় লোক, সে দেখা যায় অনেক আইটেমের ইফতারি করায় কি করায় না? এখন আপনি আমি ভাবতে পারি ও তো 10 আইটেম 15 আইটেম 20 আইটেম ইফতারি করাইলো, আমি 1-2 আইটেম করাইতে পারবো, এতটুকু যোগ্যতা আমার আছে। এখন ওখানে যে আমি করাবো, মানুষ অনেক কিছু বলতে পারে, এই এটা কি নিয়ে আসছে, এটা কি ইফতারি হইলো, বিভিন্ন কথা বলবে। এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আছে, শুধু খেজুর এবং পানি দ্বারাও যদি কোনো ব্যক্তি কারো ইফতারি করায় তাহলে রোজা রাখনেওয়ালা যে পরিমাণ সওয়াব, ওই পানি এবং খেজুরের দ্বারা যে ইফতারি করাইলো এই সম পরিমাণ সওয়াব রব্বে কারীম তার আমলনামায় কি করবে? দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনাদের এই জায়গায় ইফতারির যে একটা লিস্ট করার কথা, এই লিস্টে আপনাদের নাম কয়জনের আছে?